আমার সকল দর্শক বন্ধুকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, কাছে দূরের যেখান থেকেই দেখছো, আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। ভগবানের আশীর্বাদে আমি অনেক ভালো আছি এবং সুস্থ আছি। তো বন্ধুরা, ইতিমধ্যেই আমি তোমাদের সাথে একটি ভিডিও অলরেডি শেয়ার করে ফেলেছি কোজাগরী লক্ষ্মী পুজোর পূজা ফর্দ নিয়ে। মানে কোজাগরী লক্ষ্মী পুজো করতে গেলে কি কি উপকরণ আমাদের সাজিয়ে নিতে হবে, আগে থেকেই দশকর্মার দোকান থেকে কিনে রাখতে হবে, আগে থেকেই জোগাড় করে রাখতে হবে কি কি উপকরণ। আর তার সাথে সাথে কোজাগরী লক্ষ্মী পুজো কবে পড়েছে, কোজাগরী লক্ষ্মী পুজো করতে গেলে কি কি দরকার, কোজাগরী লক্ষ্মী পুজো করার সঠিক সময় কখন আর শুভ মুহূর্ত কখন, এই সকল বিষয় নিয়ে আমি আগের ভিডিওতেই বিস্তারিতভাবে আলোচনা করে ফেলেছি। বন্ধুরা, তো তোমরা যারা সেই ভিডিওটা এখনো অবধি দেখোনি তাদের উদ্দেশ্যে আমি এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে লিঙ্ক দিয়ে রাখবো। তোমরা অবশ্যই কিন্তু একবার দেখে নিও, তোমাদের সুবিধার্থেই বলে রাখলাম। তোমরা কিন্তু একবার হলেও সেই ভিডিওটা একটু দেখে নিও। আর আজকের ভিডিওটা টপিকটা হতে চলেছে, মানে আজকের এই ছোট্ট ভিডিওটা আমি তোমাদের সাথে সাজিয়েছি কোজাগরী লক্ষ্মী পুজোর নিয়মবিধি তো অবশ্যই, আর তার সাথে সাথে কোজাগরী লক্ষ্মী পুজো আমরা যে করব, আমরা যে মায়ের নামে যে ব্রত রাখবো সেই উপবাস রাখার নিয়ম এবং কিভাবে কি করতে হবে, এবং এই দিন মানে এই কোজাগরী লক্ষ্মী পুজোর দিন আমরা যারা ব্রত রাখছি মায়ের নামে আমরা কি কি খাবো এবং কি কি একেবারেই খাবো না, এই সকল বিষয় নিয়ে আজকের এই ছোট্ট ভিডিওটা আমি সাজিয়েছি। তো তোমাদের সকলের কাছে আমার একটাই বিনীত অনুরোধ যে তোমরা পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, এবার সরাসরি মূল টপিকে চলা যাক ভিডিও। তো দেখো, আমরা তো মায়ের ব্রত যে রাখছি কোজাগরী লক্ষ্মী পুজোর দিন, আমরা কিন্তু সারাদিনই বলতে গেলে উপবাস করেই আমরা কিন্তু মায়ের ব্রত করে থাকি অনেকেই। কিন্তু যারা পারে না, যারা বয়স্ক, যাদের ওষুধ খেতে হয় নিয়মিত, তো তাদের ক্ষেত্রে একটু আলাদা করলেও চলে নিয়মটা। ফল, শরবত, এগুলো কিন্তু মিষ্টি, এগুলো কিন্তু তারা অনায়াসেই খেতে পারে, ফল, মিষ্টি, শরবত। আমিও যেমন নির্জলা করতে পারি না, সত্যি বলছি, নির্জলাটা আমার পক্ষেও হয়ে ওঠে না। তো এখন অনেক কিছু তো করতে হয় পুজোর কাজ টুকটাক করে, তো ক্লান্ত হয়ে যায় আর গলা শুকিয়ে যায়, তো আমি একটু শুধু শরবত ভক্ষণ করি। তো যাই হোক, কিন্তু শরবতটাও অনেকে ভক্ষণ করে না, অনেকে কিছুই না খেয়ে মানে একেবারে নির্জলা উপবাস, মানে জল না খেয়ে একদম নির্জলাভাবেও অনেকে করতে পারে, কিন্তু আমি পারি না। যাই হোক, তো নির্জলাভাবেও করা যায়, আবার শরবত তো খাওয়া যায়। এইভাবে আমরা কিন্তু সারাদিন উপবাস থেকে আমরা কিন্তু সন্ধ্যাবেলায় বা রাত্রিবেলায় আমরা কিন্তু মা লক্ষ্মীর পুজো করে থাকি। আর কোজাগরী অর্থাৎ কে জেগে আছে, কে জাগরিত হয়ে আছে, কে জাগরিত হয়ে মা লক্ষ্মীর পূজা আরাধনা করছে। আর মা লক্ষ্মীর পূজা আরাধনা কিন্তু বেশিরভাগ রাতেই হয়, আর আমিও বলতে গেলে ঘরে যখন করি রাতেই মায়ের পুজো করি, মানে কোজাগরীর দিনে হোক বা যা হোক। যাই হোক, তো এই দিন আমরা নিরামিষ সাত্বিক আহার তো অবশ্যই করব, আর যদি পারা যায় অবশ্যই কোজাগরী লক্ষ্মী পুজোর আগের দিন, তার আগের দিন অর্থাৎ কোজাগরী লক্ষ্মী পুজোর বিপরীত দিনে, তো সেদিনকে আমাদের যদি আমরা পারি সংযম পালন করতে, মানে নিরামিষ আহার করতে, সেটা তো খুবই ভালো হয়। আর যদি না পারি তাতেও অসুবিধা নেই। আর কোজাগরী লক্ষ্মী পুজোর দিন আমরা কিন্তু সারাদিনে কিছুই খাবো না, আমরা শুধুমাত্র আমরা পুজোর দিনে আমরা শরবতটুকু খেলাম, আর পুজোর পরে আমরা ঠাকুরের প্রসাদ খেয়ে আমরা কিন্তু আমাদের ব্রত উপবাস ভঙ্গ করতে পারি। আর ঠাকুরের পুজোতে তো আমরা লুচি, সুজি, পায়েস সব কিছুই করে দিতে পারি, আর তাছাড়াও অনেকে অন্নভোগও করে দেয়, খিচুড়ি, পোলাও, যে যার সাধ্য মতো পারে সে তার সাধ্য মতো করে দেওয়ার চেষ্টা করে। তো সেই ভোগ খেয়েও কিন্তু আমরা আমাদের উপবাস ভাঙতে পারি। আর এই দিন আমরা কিন্তু কোনো আমিষ খাবার, পেঁয়াজ, রসুন, মসুর ডাল, মাংস, ডিম, মাছ ইত্যাদি আমরা কিন্তু কোনোভাবেই এগুলো কিন্তু আমাদের খাওয়া যাবে না, এগুলো কিন্তু আমাদের এই দিন ত্যাগ করতে হবে। এই দিন আমরা সম্পূর্ণ নিরামিষ সাত্বিক খাবার আমরা খাবো, আর সেটা ভগবানের প্রসাদও হতে পারে বা সবশেষে ডালিয়া, খিচুড়ি বা নিরামিষ ভাত, এগুলোও আমরা কিন্তু খেতে পারি। একদম নিরামিষভাবে সবকিছু পরিষ্কার করে করতে হবে। যাই হোক, আর আমি কি করি, আমি যেটা সত্যি বলছি আমি করি হলো আমি ঠাকুরের প্রসাদই খেয়ে নিই, আমি ঠাকুরের প্রসাদ খেয়েই উপবাস ভঙ্গ করি, আর কিছু খাই না। আর এই দিন আমরা একদমই যা যা জিনিস খাবো না সেগুলো যেমন হলো মাছ, মাংস, ডিম, মসুর ডাল, পেঁয়াজ, রসুন, আর পুরুষদের জন্য বলে রাখছি সিগারেট, মদ, এইসব নেশা জাতীয় বা অ্যালকোহল জাতীয় খাবার কিন্তু সেদিনটা কিন্তু ভক্ষণ করা যাবে না। সেদিনটা কিন্তু এইসব নেশা জাতীয় বা ধূমপান এগুলো কিন্তু কিছুই ভক্ষণ করা যাবে না। এই দিন কিন্তু আমাদের একটু সমঝে চলতে হবে এই সব দিক থেকে। আর এই দিন অবশ্যই নিরামিষ আহার করতে হবে,
আর আরেকটা কথা বলে রাখি বন্ধুরা, যেটা আগের ভিডিওতে আমি বলে উঠতে পারিনি, আমি সেটা মিস হয়ে গেছিলো আমার। তো আমাদের কোজাগরী লক্ষ্মী পুজো তো এবার আমাদের 19-এ আশ্বিন 6ই অক্টোবর 2025 সোমবার পড়েছে। তো ওই সোমবার দিনই আমাদের তো সকাল মানে দিবা মানে দিনের বেলা সকাল 11টা থেকেই 11টা 54 না 11টা 56 থেকেই তো লেগে যাচ্ছে পূর্ণিমা, আর মঙ্গলবার একদম 9টা 44 অবধি থাকছে। তো একটা কথাই আমি বলতে ভুলে গেছিলাম, সেটা হলো পুজো করার মানে কোজাগরী লক্ষ্মী পুজো করার সবচেয়ে শুভ মুহূর্তটা কখন। সবচেয়ে শুভ মুহূর্তটা হলো বিকেল 5টা 18 থেকে বিকাল 6টা 54 হইতে, এতটা অবধি হলো পুজো করার সবচেয়ে শুভ মুহূর্ত। বিকেল 5টা 18 থেকে বিকেল মানে সন্ধে 6টা 54 অবধি, এই সময়ের মধ্যে আমি তো আমার বাড়ির পুজো সম্পূর্ণ করে দেবই। আর তোমরাও কিন্তু এই সময়ের মধ্যেই পুজোটা করে ফেলার চেষ্টা করো, তার কারণ এই সময়টা খুব শুভ। এবার যাদের বাড়ি ব্রাহ্মণ আসে তাদের ব্যাপারটা আলাদা, ব্রাহ্মণের তো একটু লেট হয় না এইসব দিনগুলোতে, সরস্বতী পুজো লক্ষ্মী পুজো এইসব দিনগুলোতে একটু ব্রাহ্মণেরও একটু অভাব পড়ে যায় এবং একটু সময়ও লেগে যায়। যাই হোক, তো আমরা যারা ঘরে সাধারণভাবে নিজেরাই আমরা পুরোহিত ছাড়া মায়ের পুজো করব, তো আমরা কিন্তু আমাদের কিন্তু এই দিকটাতে খেয়াল রাখতে হবে, আমাদের কিন্তু এই সময়ের মধ্যে এই শুভ মুহূর্তের মধ্যে আমাদের কিন্তু মায়ের পুজোটা সেরে ফেলতে হবে যেভাবেই হোক। তো যাই হোক, তোমাদের সাথে যতটা পারলাম আমি শেয়ার করে দিলাম। আগের ভিডিওতেও অনেক কিছু শেয়ার করে দিয়েছি, আর আজকের ভিডিওটাতেও যতটা পারলাম, যতটা বলতে পারিনি ততটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তার কারণ হলো একটা ভিডিওতে তো সব কিছু বলা যায় না, আর একটা ছোট ভিডিওতে সব কিছু বলে ওটা পসিবল হয় না। তো ওই জন্য আমি আরেকটা ভিডিও করলাম, করে আমি তোমাদের সুবিধার্থে শেয়ারটা করে দিলাম ভিডিওটা। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে যতটা পারলাম আমি শেয়ার করে দিলাম। আর তোমাদের একটা অনুরোধ করছি, তোমরা এই ভিডিওগুলো একটু সবার সাথে শেয়ার করে নিও। একটু লেটেই আপলোড হচ্ছে, তার কারণ পুজো ছিল এর মধ্যে। তো যাই হোক, পুজোর পরে তো একটু সময়টা লাগবেই। যাই হোক, আর আগের ভিডিওটা যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই একটু দেখে নিও। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। যারা আমার পুরনো বন্ধু তারা এভাবেই আমার পাশে থেকো এবং সাথে থেকো। যারা আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকার চেষ্টা করো। আর অবশ্যই জানিও আমার আজকের এই ইনফরমেটিভ টপিকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। সবাই খুব ভালো করে লক্ষ্মী পুজো করো বাড়িতে, আর সবাইকে শুভ শারদীয় আরও একবার জানাই। আবার দেখা হবে তোমাদের সাথে খুব শিগগিরই পরের একটা নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। জয় মা লক্ষ্মী।